আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনআলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা أحبتي في الله طلاب الأعزاء مرحبا بكم في درس جديد اليوم سنبدأ الدرس الثاني إن شاء الله الدرس الثاني يعني ما هذا وكيف هذا আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়ব সেটা হচ্ছে মা হাদা এবং কাইফা হাদা এর মানে কি এর মানে হচ্ছে যে এটা কি এবং এটা কেমন এটা কি এবং এটা কেমন মা হাদা মানে হচ্ছে এটা কি কাইফা হাদা এটা কেমন এটা একটা টাইটেল আমরা বিভিন্ন বস্তু সম্পর্কে বিষয়গুলো পড়ব অ্যাজ ফর এক্সাম্পল ধরেন আমি একটা মিসাল এখানে দেখি মা হাদা হাদা মিসবাহ তাই না এটা কি মা হাদা মিসবাহুন মা হাদা মিসবাহ এটা কি এটা একটা লাইট এটা একটা বাতি কাইফা হাদাল মিসবাহ এই বাতিটি কেমন আল মিসবাহ মুদিয়ুন অর্থাৎ বাতিটি আলোক উজ্জ্বল আলোকিত মাদা তো শাকগুলো তুমি কি অন করছো শাকগুলো মানে হচ্ছে তো শাকগুলো মানে তুমি কি অন করছো আনা উশাকগুলোর মিসবাহ আমি বাতিটি জ্বালাচ্ছি বাতিটি অন করছি ক্লিয়ার ইনশাআল্লাহ তো এরকম একটা ধরেন তিনটা করে প্রশ্ন বেসিক্যালি এবং আমরা এই একটা বিষয় সম্পর্কে তিনটা জিনিস জানবো যেমন হাদা মিসবাহুন এটি একটি বাতি আল মিসবাহ মুদিয়ুন বাতিটি আলোকিত আনা উশাকগুলোর মিসবাহ আমি বাতিটি অন করছি আমি বাতিটি কি করছি অন করছি বাতিটি জ্বালাচ্ছি ক্লিয়ার ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা এখন অনেকগুলো বিষয় সম্পর্কে এরকম তিনটা করে বাক্য আমরা বলা শিখব তো দেখেন সবাই দেখতে পাচ্ছেন তো না হ্যাঁ একটু কাইন্ডলি রেসপন্স করবেন সবাই দেখতে পাচ্ছেন তো হাদা বাইতুন এটি একটি বাড়ি আমরা বুক ওয়ানেও পড়েছি এরকম তাই না এরকম পড়েছি না মা হাদা বাইতুন আল বাইতু কাবির বাড়িটি বড় আনা আসকুনু ফিল বাইত আমি বাড়িটিতে বাস করি ক্লিয়ার খুব সহজ কারিন মাই আমার সাথে রিপিট করেন তো হাদা বাইতুন এটি একটি বাড়ি আল বাইতু কাবিরুন বাড়িটি বড় আনা আসকুনু ফিল বাইত আমি বাড়িটিতে বাস করি ক্লিয়ার ইনশাআল্লাহ তাহলে আমরা এই বাড়ি সম্পর্কে কয়টা করে বাক্য বলছি এখন তিনটা করে বাক্য বলছি রাইট গুড এর মধ্যে খেয়াল করেন প্রথম দুটো বাক্য আমরা বলছি কি বাড়িটি নিয়ে দুটি বাক্য বলছি এবং পরে আর একটা বাক্য বলছি এই বাড়ি সংশ্লিষ্ট একটা ক্রিয়া তাই না যেমন ধরেন আনা আসকুনু আমি বাস করি শব্দটা নতুন তাই না আনা আসকুনু বুক ওয়ানে ছিল না তাহলে আনা আসকুনু ফিল বাইত তার মানে এই যে তিনটা বাক্যের মধ্যে একটা নতুন শব্দ কয়টা নতুন শব্দ হ্যাঁ একটা নতুন শব্দ তাই না তাই তিনটা বাক্যের মধ্যে একটা নতুন শব্দ তো আনা আসকুনু ফিল বাইত এবং এই যে ফি আমরা আগেও বলেছি যে ফি এবং লি মিন ইলা হ্যাঁ আলা এই কয়েকটা পার্টিকেল বলে এগুলোকে পার্টিকেল হ্যাঁ এরকম কয়েকটা জিনিস ফি মানে মধ্যে আমার সাথে বলেন ফি মধ্যে লি জন্যে মিন থেকে বলেন আমার সাথে বলেন মিন থেকে ইলা দিকে আলা উপরে ক্লিয়ার আচ্ছা তাহলে এই যে ফি আমরা একটু মনে রাখার চেষ্টা করি ফি তারপরে লি হ্যাঁ তারপরে মিন ইলা আলা এগুলোকে বলে কি পার্টিকেল কি বলে পার্টিকেল বাহার আমরা একটু খেয়াল রাখবো যে এগুলোর পরের শব্দটাতে জের হয় এগুলো পরের শব্দটাতে কি হয় জের হয় মনে থাকবে না হ্যাঁ
তাহলে কি ফি ফি লি মিন ইলা আলা মনে থাকবে এগুলো পরে কি হবে শব্দটাতে কি দেব জের দেব মনে থাকবে ইনশাআল্লাহ ভেরি গুড নেক্সট হাদা বাবুন এটি একটি দরজা হাদা বাবুন এটি একটি দরজা আল বাবু মাফতুহুন দরজাটি খোলা দরজাটি খোলা আমরা মাফতুহুন শব্দটা বুক ওয়ানে পড়েছি না পড়েছি বাবুনও পড়েছি তাই না আমরা নতুন কোনো শব্দ নাই আছে নাই আনা আদখুলুল বাবা আমি দরজাটিতে প্রবেশ করি আমি দরজাটিতে প্রবেশ করি দেখেন আনা আদখুলুল এখানে বাবা বাবা শব্দটা খেয়াল করেন শব্দটা কিন্তু আল বাবু থেকে আল বাবা হয়ে গেছে আল বাবু থেকে আল বাবা হয়ে গেছে তাই না অর্থাৎ আমি শেষে ফাতহা দিলাম শেষে কি দিলাম জবর বা ফাতহা দিলাম যখন ক্রিয়ার সাথে এরকম বিষয় আসবে কোনো বিষয় ক্রিয়ার সাথে সংশ্লিষ্ট হ্যাঁ তখনই এই জিনিসগুলো কি হয়ে যাবে জিনিসগুলো শেষে জবর চলে আসবে মনে আছে তাহলে আজকে আমরা ছোট্ট দুইটা নিয়ম শিখলাম তাই না একটা হচ্ছে কখন জের হয় কয়েকটা পার্টিকেল দেখলাম তখন জের হয়েছে ফি ইলা আলা মিন লি এগুলো পরে হয় আরেকটা দেখলাম যে ক্রিয়ার সাথে সংশ্লিষ্ট হলে কি হয় শেষে জবর হয় সবার মনে থাকবে ইনশাআল্লাহ ছোট্ট দুইটা নিয়ম মনে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা বলেন তো এই নিয়মটা মনে আছে কিনা এখানে বাবুন আর এখানে আমরা দেখলাম আল বাবু এর কারণ কি রাইট আমরা যখন আল যোগ করছি আল যখন একটা শব্দের প্রথমে আল যোগ করছি তখন কি হয়ে যাবে একটা হারাকা রাইট তানবিন হবে না একটা হারাকা লোপ পাবে মাশাআল্লাহ তৈব আলহামদুলিল্লাহ আহসানতুম রাইট আনা আদখুলুল বাবা আমি দরজাতে প্রবেশ করি হাদা সারিরুন এটি একটি খাট আর সারিরু মুরিহুন খাটটি আরামদায়ক আনা আরকুদু আলা সারির আমি খাটটিতে ঘুমাই শুই তাহলে এখানে আমরা দুইটা নতুন শব্দ পেলাম কয়টা দুইটা এখানে একটা নতুন শব্দ পেলাম আদখুলু তাই না গুড এগুলো একটু মন দিয়ে মনে রাখতে হবে ইনশাআল্লাহ হাদা সারির এটি একটি খাট আর সারিরু মুরিহুন খাটটি আরামদায়ক আনা আরকুদু আলা সারির আমি খাটটিতে ঘুমাই তাই না মনে থাকবে ইনশাআল্লাহ সহজ না হ্যাঁ আনা আদখুলু মানে আমি প্রবেশ করি রাইট আচ্ছা এখন এই তো আর কিচ্ছু না আমরা একটু সামনে যাই পরেরটা দেখেন হাদা সুরুন এটি একটি বেড়া এটি কি এটি একটি বেড়া আসুরু আলিন আলিন মানে উঁচু বেড়াটি উঁচু আলিম শব্দটাকে আমরা পড়েছি আগে আমার তো মনে হয় পড়েছি তাই না পড়েছি না আলিন আচ্ছা আলিন মানে উঁচু হ্যাঁ হাদা সুর শব্দটা আমরা বুক ওয়ানে পড়েছিলাম আমাম আল বাইত তাই না সুর পড়েছি না বেড়া তাহলে এখানে আলিন আর সুর আলিন বেড়াটি উঁচু আনা আবুরু সুরা আমি বেড়াটি পার হই আবুরু মানে আমি পার হই আমি বেড়াটি পার হই রাইট আনা আবুরু সুরা আমি বেড়াটি পার আচ্ছা আমরা মাবার একটা শব্দ পড়ছিলাম না মাবার বুকানে পড়েছি না মাবার ক্রসিং যেটা দিয়ে পার হই তাই না গুড তারপরে দেখেন হাদা কুরসিয়ুন এটি একটি চেয়ার আল কুরসিয়ু জাদিদুন চেয়ারটি নতুন আনা আজলিসু আলাল কুরসিয়ি আমি চেয়ারটিতে বসি এখানে
কোনো নতুন শব্দ নাই, আছে আজলিসু বুকওয়ানে পড়েছিলাম, তাই না? কোনো নতুন শব্দ নাই। এখানে আলার কারণে খেয়াল করেছেন কি হয়েছে? কুরসি ই, কি হয়েছে? কুরসি ই, কি হয়েছে? জের হয়েছে, তাই না? আলার কারণে যে বলেছিলাম, ক্লিয়ার? আবার একটা জিনিস খেয়াল করেছেন, সুরুন, এখানে আসু র কি হয়ে গেছে? আসু র, কেন বলেন তো? আসু র কেন? হ্যাঁ, ফেলের কারণে, মাশাআল্লাহ, ফেলের কারণে, রাইট, ভেরি গুড। হাদিহি নাফিজাতুন, যখন আমি ফিমেল একটা শব্দ বলবো তখন কি হাদা বলবো? তখন কি বলবো? হাদি। হাদি নাফিজাতুন, এটি একটি জানালা। আর নাফিজাতু মাফতুহাতুন, জানালাটি খোলা। মনে আছে একটু আগে আমরা কি পড়েছিলাম? আল বাবু মাফতুহুন, কি পড়েছিলাম? কি বলেছিলাম? আল বাবু মাফতুহুন, কিন্তু এখানে কি বলছে? কেন? রাইট, কারণ এইটা স্ত্রীবাচক শব্দ, মুয়ান্নাস, তাই না? ভেরি গুড, মাশাআল্লাহ। তাই আনা আনজুরু খিলালান নাফিজাতি, আনা আনজুরু খিলালান নাফিজাতি, মুখস্থ করেন, বলেন আনা আনজুরু খিলালান নাফিজাতি। আনা আনজুরু, আনা আনজুরু, আমি দেখি, আমি দেখি, আনজুরু মানে আমি দেখি, খিলালান নাফিজা, আমি জানলা দিয়ে দেখি, আমি জানলা দিয়ে দেখি। খিলালা মানে হচ্ছে দিয়ে বা থ্রু, থ্রু আমরা বলি না, থ্রু, হ্যাঁ, আই সি থ্রু দ্য উইন্ডো, হ্যাঁ, মধ্য দিয়ে, তাহলে আমি জানলার মধ্য দিয়ে দেখি। এখানেও খেয়াল করেন কি শেষে একটা জের আছে, রাইট? এই জেরটা কেন? মুখস্থ করব, এখন বলবো না, এখন বলবো না, মুখস্থ করবো, হ্যাঁ। আনা আনজুরু খিলালান নাফিজাত, ক্লিয়ার? এবার মুখস্থ করতে হবে, সারা দুনিয়া মুখস্থ করতে হবে। এরপরে আরও কিছু জিনিস আমরা দেখি। হাদিহি গুরফাতুন, এটি একটি কি? রুম, এটি একটি ঘর বা কক্ষ, তাই না? এটি একটি কক্ষ। আল গুরফাতু ওয়াসিয়াতুন, কক্ষটি প্রশস্ত। ভেরি গুড, আমরা কিন্তু এগুলো সবই পড়ে আসছি। আনা আকিলু ফিল গুরফা, আমি রেস্ট নেই। আনা আকিলু শব্দটা হচ্ছে রেস্ট নেওয়া। আনা আকিলু ফিল গুরফা, আমি রুমটিতে কি নেই? রেস্ট করি, হ্যাঁ, বিশ্রাম করি। আনা আকিলু ফিল গুরফা, এখানে দেখেন তো গুরফাতি কেন হয়েছে? গুরফাতি বলেন। ভেরি গুড, এই যে ফি এর কারণে, তাই না? ফি কি করে দিয়েছে? আল গুরফা তু শব্দটা কি? আল গুরফা তু, সেটাকে কি করে দিয়েছে? আল গুরফা তি, বিকজ অফ ফি, বিকজ অফ ফি। ভেরি গুড। হাদিহি তাওয়িলাতুন, এটি একটি টেবিল, এটি একটি। আর তাওয়িলাতু গালিয়াতুন মানে টেবিলটি দামি। গলিয়াতুন শব্দটা তো কিন্তু আমরা পড়েছি, গলিন গলিয়াতুন, তাই না? তারপরে আনা আদ্রুসু আলা তাওয়িলাতি, আমি টেবিলটিতে পড়ি, আমি টেবিলের উপরে পড়ি, অ্যাকচুয়ালি টেবিলটিতে পড়ি, তাই না? গুড। আদ্রুসু শব্দটা পুরাতন, পুরাতন না? ভেরি গুড, সবই তো আপনারা পারেন, মাশাআল্লাহ। তো হাদি আরদিয়াতুন, এটি একটি মেঝে। আরদিয়াতুন শব্দটা কিন্তু নতুন না, আমরা পড়েছি গুরফাতুনের মধ্যে, বুকওয়ান, তাই না? হাদি আরদিয়াতুন, 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 আফওয়ান, হাদি আরদিয়াতুন, এটি একটি মেঝে। আল আরদিয়াতু মুনখাফিদা, মুনখাফিদাতুন শব্দ অর্থ হচ্ছে নিচু, মুনখাফিদাতুন মানে নিচু, মেঝেটি নিচু। আর উঁচু মানে আসুরু আলিন, আসুরু আলিন, রাইট, হ্যাঁ, বেড়াটি উঁচু। আচ্ছা, তারপর দেখেন মুনখাফিদাতুন, তাহলে একটা নতুন শব্দ আসলো, তাই না? হ্যাঁ, কি বলেন তো শব্দটা? আল আরদিয়াতু মুনখাফিদা, মুনখাফিদাতুন মানে হচ্ছে কি? নিচু।
আর একটা শব্দ আছে মুরতাফিউন, আল আরদিয়াতু মুরতাফিয়াতুন, উঁচু। এই শব্দটা পরে আসবে, আমরা অলরেডি একটা শিখেছি কি আলিন। আর যদি এখানে আমি বলতে চাই, এখানে যদি বলতে চাই তখন আমরা কি বলতাম আলিয়াতুন, আলিয়াতুন। কারণ কি বলেন তো, কারণ এটা মুআন্নাস। আনা উনাজ্জিফুল আরদিয়াতা, আনা উনাজ্জিফুল আরদিয়াতা, আমি মেঝেটি পরিষ্কার করি। উনাজ্জিফু শব্দের অর্থ হচ্ছে আমি পরিষ্কার করি। তাহলে এটা মুখস্থ করতে হবে, উপায় নাই। কী করতে হবে? আমরা কিন্তু পড়েছিলাম নাজিফুন, নাজিফুন পড়েছিলাম, নাজিফ, নাজিফুন, নাজিফুন মানে কি পরিষ্কার। আর ওয়াসিফুন, ওয়াসিফুন নোংরা। আনা উনাজ্জিফু আল আরদিয়াতা, আমি মেঝেটি পরিষ্কার করি। তাই না? সহজ না নাকি? সহজ না কঠিন? হ্যাঁ, কেবল কঠিন। এখন কঠিন ঠেকলেও বলবে না, কারণ বললে তো জারি খেতে হবে, তাই না? কি করবেন শুনেন, এখানে আসলে কি দিস ইজ হোয়াট ল্যাঙ্গুয়েজ ইজ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ আর কিছুই না, আপনি শব্দগুলো শিখবেন, এটাই ল্যাঙ্গুয়েজ, রাইট? বলেন আল আরদিয়াতা। না, আল আরদিয়াতা ওই যে ফাইলের সাথে আমি বলছিলাম না, ক্রিয়ার সাথে আসলে এটা কি হবে, শেষে জবর হবে, তাই না? আর যে কখন হয় যদি আগে ফি, ইলা, মিন, লি এগুলো আসে, সেগুলো তো আসেনি, তাই না? হাদি সাআতুন, এটি একটি ঘড়ি। আসাআতু রখিসাতুন, রখিসা এটা কিন্তু আপনারা জানেন। রখিসুন আমরা পড়েছিলাম না? রখিসুন মানে কি? হ্যাঁ, সস্তা। ভেরি গুড। আনা আরতাদি সাআতা, আমি ঘড়িটি পরিধান করি। আরতাদি এটা আরেকটা নতুন শব্দ পাওয়া গেল, তাই না? আনা আরতাদি আস-সাআতা, আমি ঘড়িটি পরিধান করি। যদিও এখানে ওই হাত ঘড়ি রিস্ট ওয়াচ ছবি না, কিন্তু আচ্ছা মানে ঘড়ি, ঘড়ি আমরা পরিধান করি। সুতরাং এই ঘড়ি কেউ পরে না, আবার বললেন না এটা কেন, আবার এটা আবার কেমনে পড়ি, রিস্ট ওয়াচ তো পড়ি, তাই না? আনা আরতাদি আস-সাআতা, আরতাদি পরিধান করা। আনা আরতাদি আস-সাওবা, আমি হ্যাঁ কাপড় চোপড় পরি। আমি আস-সাওবা, আনা আরতাদি সাওবা, আমি জুব্বা পরি, তাই না? আনা আরতাদি সাওবা, হ্যাঁ, বা আনা আরতাদিল কমিসা, হ্যাঁ, আনা আরতাদি আস-সিরওয়ালা, আমরা এটা বুক মানে পড়েছি না, সিরওয়াল মানে কি পাজামা। হাদি মিরওয়াহাতুন, এটি একটি কি পাখা। মিরওয়াহাতুন মানে পাখা। আল মিরওয়াহাতু তাদুরু, পাখাটি ঘুরছে, পাখাটি ঘুরছে। তাহলে এখানে আমরা আর একটা ফেল শিখলাম, হ্যাঁ, তাদুরু, পাখাটি ঘুরছে। আনা উকিফুল মিরওয়াহাতা, আমি পাখাটি বন্ধ করছি, মানে থামিয়ে দিচ্ছি। হ্যাঁ, আনা উকিফু, আমি থামিয়ে দেই, আমি থামিয়ে দেই। এখানে আর কিছু না, আপনাকে এই ফেলগুলো, এই শব্দগুলোই শিখতে হবে, আর কিছু জটিলতা কিছু নেই। হ্যাঁ, আনা উকিফুল মিরওয়াহাতা, আমি, দেখছেন এখানে ফেলের সাথে আসছে, তাই মিরওয়াহাতা কি হয়ে গেল? হ্যাঁ, জবর হয়ে গেল। আনা উকিফুল মিরওয়াহাতা, আমি পাখাটি থামিয়ে দেই, মানে অফ করি। আচ্ছা, আমি লাইটটি জ্বালিয়ে দেই, কি হবে বলেন তো? আনা উশাগগিলু আল মিসবাহ। আচ্ছা, আমি যদি বলি পাখাটি ছেড়ে দেই, তখন কিন্তু আনা উশাগগিলু আল মিরওয়াহাতা, তাই না? একটার সাথে আরেকটা পারবেন না লাগাই দিতে? আচ্ছা, এরপরটা তো আমরা এরপরটা দেখি। যালিকা সাকফুন, ওটি একটি কি? ওটি একটি, আচ্ছা এখানে কিন্তু একটু খেয়াল করতে হবে, এটা কি? হ্যাঁ, ওইটি। আচ্ছা, এই শব্দগুলো আপনাদের যদি মনে না থাকে, ভয় পাওয়ার কিছু নাই। চ্যাপ্টারের শেষে ওয়ার্ড লিস্ট, ভোকাবুলারি লিস্ট দেওয়া আছে, হ্যাঁ, বাংলা এবং ইংরেজিতে, যার যেটা খুশি সেটা পড়বেন, সমস্যা নেই। এগুলো সব কিছু লিখে রাখতে হবে তা না, আমার সাথে রিপিট করেন, আমি যখন পড়াবো রিপিট করবেন, কিন্তু সব লিখে রাখতে হবে তা না, বিকজ এগুলো সবই কি আছে আপনাদের বইয়ের শেষে দেওয়া আছে, চ্যাপ্টার শেষে দেওয়া আছে।
যালিকা সাকফুন, ওটি একটি কি, এটি একটি কি ছাদ। আর সাকফু মুরতাফিউন, এই যে বলছিলাম ছাদটি কি মুরতাফিউন মানে উঁচু, ছাদটি উঁচু। আনা আরতাফিউ সাকফ, আমি ছাদের উপরে উঠি, আমি ছাদের উপরে উঠি, আমি ছাদের উপরে উঠি। আনা আরতাফিউ সাকফা, আমি ছাদটিতে আরোহণ করি, আমি ছাদটির উপরে উঠি। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? মনে থাকবে না? এটা কি, এটা দেখেন আরতাফিউ, আরতাফিউ এই কারণে এটা কি হচ্ছে, শেষে জবর হয়েছে। হ্যাঁ, আরতাদি আসা আতা, আসা আতা এখানে জবর হয়েছে বিকজ ফেলের সাথে আসছে, তাই না? ক্লিয়ার সবাই? মাফহুম? আর একটু পড়াই নাকি, পড়বে না? আর একটু পড়াই। যালিকা মিসবাহ, ওটি একটি কি, যালিকা মিসবাহুন, ওটি একটি বাতি। আল মিসবাহু মুদিয়ুন, বাতিটি আলোকিত, তাই না? আনা উতফিউল মিসবাহ, আমি বাতিটি কি করি, নিভিয়ে দেই। আমি তাহলে আরেকটা ফেল পাওয়া গেল, তাই না? আরবিতে ক্রিয়াকে কি বলে, ফেল। কি ক্রিয়াকে কি বলে, ফেল। ভার্বকে বলে ফেল। আনা উতফিউল মিসবাহ, আমি বাতিটি কি করি, নিভিয়ে দেই। আচ্ছা, আমি বাতিটি জ্বালাই, এটা কি যেন ছিল মনে আছে? আনা উশাগগিলু আল মিসবাহ, আমি বাতিটি জ্বালাই। আচ্ছা, আমি ফ্যানটি ছাড়ি, আনা উশাগগিলু আল মিরওয়াহাতা, আমি ফ্যানটি বন্ধ করি, আনা উকিফু আল মিরওয়াহাতা। আবার এখানে উতফিউল মিরওয়াহাতা বলেন না, হ্যাঁ হ্যাঁ, মানে কি বলে, আমি ফ্যানটি নিভিয়ে দেই, হ্যাঁ, উল্টাপাল্টা না হয়। হ্যাঁ, আনা উতফিউ, আমি নিভিয়ে দেই। মানুষ কি নিভায়, বাতি নিভায়, তাই না? হ্যাঁ। আর কি, যালিকা রাফুন, ওটি একটি কি সেলফ, সেলফ, তাই না? সেলফ, এগুলো কিন্তু একটাও নতুন শব্দ না, সব কি পুরাতন শব্দ, তাই না? আর রফু জামিল, এটা কি পুরাতন শব্দ না? সেলফটি সুন্দর। আনা উরাত্তিবুর রফা, আমি রত্তাবা, এটা হচ্ছে উরাত্তিবু মানে আমি সাজাই, আমি সাজাই, আমি সেলফটি সাজাচ্ছি, তাই না? সাজাই, মনে থাকবে? আচ্ছা, উনাজ্জিফু মানে কি মনে আছে? আনা উনাজ্জিফু আল আরদিয়াতা, আমি মেঝেটি পরিষ্কার করি। এগুলোই মুখস্থ রাখবে, আর কিছু না। তিলকা সিল্লা, তিলকা সিল্লা, ওটি একটি কি ঝুড়ি, এটি কি বাস্কেট, এটি কি ওটি, এখানে কি খেয়াল করতে হবে, এটি কি, হ্যাঁ ওইটি। এইটা তিলকা কেন বললাম, কারণ এটা মুয়ান্নাস। মুয়ান্নাস কিভাবে বুঝলাম? রাইট, লাস্টে গোলতা আছে, তাই না? অনেক সহজ। আস-সাল্লাতু ওয়াসিখা, তাহলে বাস্কেটটি, ঝুড়িটি নোংরা, নোংরা। আনা আনা আশহানু আস-সাল্লা, আমি আশহানু মানে কি, আপনাদের একটা শব্দ পড়েছেন শাহিনা, মনে আছে? শাহিনা বোকানে পড়েছে। শাহিনা মানে কি? হ্যাঁ, ট্রাক, ট্রাক। তাহলে এখানে এরকম একটা ট্রাক বোঝাই করা হয় না, তাই আশহানু মানে আমি বোঝাই করি, আমি বোঝাই করি। গুড, আর একটু পড়াই দিই। তারপরে দেখেন, যালিকা সুল্লামুন, ওটি একটি স্টেয়ার, সিঁড়ি, ওটি একটি সুল্লাম মানে সিঁড়ি বা মই, হ্যাঁ একই জিনিস। আর সুল্লামু কাদিমুন, মইটি কি পুরাতন। আনা আরতাকি সুল্লামা, আমি মইটি বাই, বেয়ে উঠি, রাইট? আরতাকি মানে বেয়ে উঠি, আমি মইটি বেয়ে উঠি, রাইট?
আরতাকি। আচ্ছা আরতাদি মানে কি? পরিধান করা। আনা আরতাদি সাওবা, তাই না? আনা আরতাদি সাআতা। طيب ذلك حمام. حمام ما معنى حمام؟ গোসলখানা। আল হাম্মাম ওয়াসিউন। মা মানা ওয়াসিউন? প্রশস্ত। আনা আগতাসিলু ফিল হাম্মাম। আমি গোসল করি। কোথায়? আমি ওয়াশরুমে, আমি গোসলখানায় গোসল করি, তাই না? তাহলে এখানে আরেকটা নতুন শব্দ শিখলাম। কি শিখলাম? আনা আগতাসিলু। আর আগসিলু মানে ধোয়া। আগসিলু মানে কি? আগসিলু মানে আমি ধুই। আগসিলু ইয়াদাইয়া, আমি আমার 2 হাত ধুই, তাই না? আর আগতাসিলু মানে আমি গোসল করি। আর এখানে হাম্মামি কেন বললাম? বিকজ অফ ফি। বিকজ অফ ফি, রাইট। তিলকা আরিকাতুন, ওটি একটি কি? সোফা। ওটি একটি সোফা। আল আরিকাতু লাইয়িনাতুন, সোফাটি লাইয়িনা। মানে লাইয়িনা নরম, সোফাটি নরম। আনা আকুদু আলাল আরিকাতি। আকুদু আমি বসি। আর কুদু মানে কি মনে আছে? আমি ঘুমাই। আমি ঘুমাই। আনা আর কুদু আলা সারির, পড়েছিলাম না একদম প্রথম পাতায়। আর আকুদু মানে কি? আমি আই সিট। আনা আজলিসু, হ্যাঁ, ইয়ানি আনা আজলিসু, আমি বসি। আলাল আরিকা মানে কি? আমি সোফাটির উপরে বসি। আরিকাতি, এটা কেন শেষে জের দিলাম? এই আলার কারণে। তাহলে একটা ইসম, রাইট, একটা শব্দ, এই আরিকাতু, আবার আরিকাতা, আবার আরিকাতি, 3 রকমই হতে পারে, তাই না? রাইট, গুড। আমরা আজকে আর না পড়ি ইনশাল্লাহ। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এখান থেকে শুরু করবো। সানাবদু ইনশাল্লাহ মিন হাইসু তারাকনাল ইয়াউম। মা সালামা ইলা লিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।